প্রতি বছর গোটা ভারত 15ই আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দিনের কি এমন বিশেষত্ব ছিল যে 14ই আগস্ট রাত 12টাতেই দেশ স্বাধীনতা পেল? আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি 14ই আগস্টের সেই রাতের সত্য ঘটনা, যা সমস্ত ভারতবাসী জানতে চায়। সেই রাত যা ভারতের মানচিত্র ও চিন্তাভাবনাকেই বদলে দিয়েছিল। সেই রাত ছিল স্বাধীনতার রাত। দিল্লিতে 14ই আগস্টের সন্ধ্যা থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল। রাত 9টা বাজতে না বাজতেই রাইসিনা হিলসে প্রায় 5 লাখ লোক জমায়েত হয়েছিল। বৃষ্টি তখনও পড়ছিল। রাত প্রায় 10টা নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং মাউন্ট ব্যাটেন ভাইসরয় হাউস পৌঁছান। 14ই আগস্ট 1947 সালের রাত 12টা বাজতে আর কিছু মিনিটই বাকি ছিল। তখন পণ্ডিত জওহরলাল নেহেরু 2 লাইন বলে নিজের বক্তৃতা শুরু করলেন। অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার্স, when the world slept, India will be awake to live and freedom. তার ঠিক কিছুক্ষণের মধ্যেই 12টা বাজলো। আর এই 15ই আগস্ট গোটা ভারতের জন্য খুশি নিয়ে আসলো। 190 বছর পর ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলো। কিন্তু এই আনন্দের সাথে সেরকম হতাশাও ছিল, কারণ ভারত তার 3,46,776 বর্গ কিলোমিটারের অঞ্চল আর প্রায় 8,15,00,000 নাগরিক একটা রাতেই হারিয়ে ফেলেছিল। ভারত দুটো খণ্ডে বিভক্ত হয়ে যায়, হিন্দুস্তান আর পাকিস্তান। হিন্দুস্তান এমনিই স্বাধীন হয়নি, 15ই আগস্টের অনেক আগেই ব্রিটিশ শাসনের অবসান ঘটে এসেছিল। মহাত্মা গান্ধী জন আন্দোলনে দেশে নতুন ক্রান্তির সৃষ্টি হয়েছিল। আর অপরদিকে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকারের তো ক্ষমতাও ছিল না যে হিন্দুস্তানে তাদের শাসন চালাতে পারে। সেই জন্য মাউন্ট ব্যাটেনকে পরবর্তী ভাইসরয় পদে বসানো হয়েছিল, যাতে ভারতকে আধিকারিকভাবে স্বাধীনতা দেওয়া যায়। ইংরেজরা ভারতকে 1948 সালে 3রা জুন স্বাধীন ঘোষণা করত। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান নামক অন্য রাষ্ট্র বানানোর জন্য বদ্ধপরিকর ছিল, যেই কারণে দেশে অনেক জায়গায় সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলে গেছিল। খারাপ পরিস্থিতি দেখে ইংরেজরা যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে স্বাধীন ঘোষণা করতে চেয়েছিল। আসলে ইংরেজরাও চেয়েছিল ভারতকে দুটি খণ্ডে বিভাজিত করতে। স্বাধীনতার দিন হিসেবে কেন 15ই আগস্ট দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল? কারণ শুধু আমরা ভারতীয়রাই শুভ অশুভ মানি না, ইংরেজরাও মানতেন। মাউন্ট ব্যাটেন মনে করতেন 15ই আগস্ট দিনটি শুভ, কারণ 15ই আগস্ট 1945 সালে জাপান স্বর্ণগতি স্বীকৃতি পেয়েছিল এবং এর অফিসিয়াল সাইন 2 সেপ্টেম্বর হয়েছিল। তাই ব্যাটেনের মতে 15ই আগস্ট মিত্ররাষ্ট্রের জন্য শুভ। তাও আবার কেন রাত 12টাকেই বেছে নেওয়া হলো? ভারতীয় জ্যোতিষীদের মতে ওই সময় দেশের স্বাধীনতার জন্য শুভ। ঠিক করা হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহেরু তার বক্তব্য রাত 12টার আগেই শেষ করবেন। আর ঠিক 12টাতেই শঙ্খধ্বনির সাথে ভারতীয় লোকতন্ত্রের সূচনা হবে। আর ঠিক তেমনটাই হলো। 15ই আগস্ট সকাল 8:30টায় পণ্ডিত নেহেরু ও তার ক্যাবিনেট পদ ও গোপনীয়তার শপথ নেন। রাতে ভারী বৃষ্টির পর সকালে আকাশ একদম পরিষ্কার ছিল। সমস্ত ভারতীয় দৃঢ়ভাবে অপেক্ষা করছিল স্বাধীন ভারতের পতাকা উত্তোলন নিজের চোখে দেখার জন্য। দেশের পতাকাকে সর্বপ্রথম জওহরলাল নেহেরু রাত 12টাতেই পার্লামেন্টের সেন্টার হলে উত্তোলন করেছিলেন। আবার সকাল 8:30 বিশাল জনসমক্ষে ব্রিটিশ রাষ্ট্রীয় পতাকা নামিয়ে ভারতের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করা হয়। দেশবাসীর চোখে তখন আনন্দের অশ্রু ঝরছিল। স্বাধীনতার দিনই ইংরেজরা একসাথে ভারত ছেড়ে দেয়নি। 1500 ব্রিটিশ সেনাদের প্রথম দল 17ই আগস্ট 1947 সালে নিজেদের দেশের উদ্দেশ্যে রওনা হয়, আর অন্য দল 27শে আগস্ট 1948 সালে ভারত ছাড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে লুঠেরা ব্রিটিশদের আমাদের দেশের অতিথিদের মতো করে বিদায় দেওয়া হয়েছিল। ওর পরবর্তী ফৌজ যখন মুম্বাইয়ের বন্দরগাঁও থেকে বিদায় নেয়, তখন জর্জ পঞ্চমকে ব্যাংক পার্টির সাথে জাঁকজমক সহকারে বিদায় জানানো হয়। স্বাধীনতার 190 বছর আগে রবার্ট ক্লাইভকে আমির চাঁদ এবং মির্জাফর একইভাবে জাঁকজমক সহকারে স্বাগত জানিয়েছিল, যার ফলস্বরূপ ঘটে পলাশির যুদ্ধ। আর তারপর 190 বছরের পরাধীনতা। তবুও আমরা ভারতীয়রা শুধরালাম না। অতিথি দেবো ভব, এই নীতি আমরা আজও ছাড়তে পারলাম না, তা সে অতিথি দেব তুল্যই হোক বা লুঠেরা। বন্ধুরা, আজকের মতো এতটাই। একজন ভারতীয় হিসাবে দেশের এই স্বাধীনতার গল্প আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ লিখতে একদমই ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সমস্ত ভারতীয়দের কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য। জয় হিন্দ, বন্দে মাতারাম।